আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা আয়েশা কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। আজকে আপনাদেরকে চাউলের গুঁড়া দিয়ে ডিজাইনার পিঠা রেসিপি তৈরি করে দেখাবো। থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আপনারা যে আজকে আমি কিসের পিঠা রেসিপিটা তৈরি করে দেখাবো। হ্যাঁ, অবশ্যই এটাকে পদ্ম ফুল অথবা গোলাপ ফুল যে কোনো একটা বলে নিতেই পারেন। তো এরকম একটি সুন্দর রেসিপির জন্য অবশ্যই কিন্তু আপনারা শুরু থেকে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন অনুরোধ থাকলো। দেরি না করে চলে যাচ্ছে মূল রেসিপিটিতে, আপনারা আমার সাথেই থাকুন। শুরুতেই এখানে নিয়েছি আমি একটি কড়াই, আর এই কড়াইতে দিয়ে দিব এখন এরকম বাটির 1 বাটি পানি, আর এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। এখন বলক ওঠার জন্য অপেক্ষা করব। বলক চলে আসার সাথে সাথে এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিব শুকনো আতপ চাউলের গুঁড়া। আপনারা চাইলে ভিজা চাউলের গুঁড়াটাও নিয়ে নিতে পারেন। এখন কিছু সময় বলক তুলে নেব, প্রায় 2 থেকে 3 মিনিটের মতন, ভালো করে যাতে সিদ্ধ হয়। তারপর একটি খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। শেষের দিকে এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এই ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে, যাতে কোনো এখানে দলা বা গুটলি কিছুই না থাকে, একদম স্মুথ হয়। ভালোভাবে মতা হয়ে গেলে এখন আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি ডোটাকে, আর একটি ভাগের ভিতর আমি ফুড কালার দিয়ে দিব। আমি এখানে পিঙ্ক ফুড কালারটা নিয়েছি, আপনারা ভালো লাগলে যে কোনো কালারই নিয়ে নিতে পারেন। তবে আপনারা থাম্বনেলে যেরকম দেখেছেন কত সুন্দরভাবে ফুটে আছে এই কালারটা, তার জন্য আমি এই কালারটাই নিয়েছি। আর হাতের কাছে কালারটা থাকলে দিতে পারেন, যদি হাতের কাছে কালারটা না থাকে তবে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, সাদাও তৈরি করা যাবে। এখন আমি কালারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কালারটা আমার খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি কিছুটা পরিমাণে চাউলের গুঁড়া ছিটিয়ে দিয়ে এরকম একটি লেবেল বেলনি দিয়ে খুবই পাতলা করে একটি রুটি বেলে নিলাম। আর এই রুটিটা কিন্তু খুবই পাতলা করে বেলে নিতে হবে, পাপড়ি তৈরি করব তার জন্য। অবশ্যই ফুলের পাপড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু রুটিগুলা পাতলা করে বেলে নিতে হবে ধৈর্য সহকারে। আর এখন একটি গোল কুকি কাটার দিয়ে আমি এরকম কেটে নিচ্ছি, আর এগুলো দিয়ে পাপড়িগুলো তৈরি করতে খুবই সহজ হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন রুটিটাকে পাতলা করে বেলে নিতে, তাহলে এই পিঠার পাপড়িগুলা তৈরি করতে খুবই সহজ হয়ে যায়। আর একইভাবে আমি 2 কালারেরই পাপড়িগুলা কেটে নিচ্ছি। প্রথমে আমি এখানে পিঙ্ক কালারের পাপড়িগুলা কেটে নিচ্ছি, তারপর আমি হোয়াইট কালারের পাপড়িগুলা কেটে নিচ্ছি। দুই কালারেরই পাপড়ি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটি ছুরির সাহায্যে এই যে পাপড়িগুলো আমি তৈরি করলাম তার মাঝ বরাবর একটু কেটে নিচ্ছি। সবগুলাকেই এভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি এগুলাকে সুন্দর করে পাপড়ি তৈরি করব। আপনারা ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে এই পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি। এখন কাটা অংশটাকে এই পাশেরটা ওই পাশে টেনে দিয়ে একটু চেপে লাগিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন
পাপড়িগুলো কিন্তু হুবহু ফুলের পাপড়ির মতনই হয়ে যাচ্ছে। আর এই কাজটা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে। প্রতিটা পিঠা তৈরি করতে একটু সময় লাগবে, খুব তাড়াতাড়ি কিন্তু হবে না, আমি বলে দিলাম। তো দেখতেই পাচ্ছেন একইভাবে কিন্তু আমি 2 কালারেরই পাপড়ি রেডি করে নিচ্ছি। দুই কালারের পাপড়ি আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি কিছুটা পরিমাণের চাউলের গুঁড়া ছিটিয়ে দিয়ে আরেকটা পাতলা হোয়াইট কালারের রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটিটা তৈরি করে স্টিলের গ্লাস দিয়ে স্টিলের গ্লাসের মাপে কেটে নেব। আর এই পিঠাগুলো কিন্তু আপনারা বড় ছোট যে এরকম ইচ্ছা সেরকমই কিন্তু তৈরি করতে পারবেন। এখন আমি একটি খেজুর কাটা দিয়ে মাঝ বরাবর একটু একটু ছিদ্র করে দিচ্ছি, যাতে করে এই পিঠাগুলো ভাজার সময় তেলটা ভিতরে খুব দ্রুতই ঢুকে যায় তার জন্য। আর এখন আমি আগে থেকে 1 চা চামচ পরিমাণের ময়দা নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। সেই ব্যাটারটা এটার উপরে লাগিয়ে নেব, যাতে করে ফুলের পাপড়িগুলো বসাতে খুবই সহজ হয়ে যায়। আপনারা চাইলে চেপে চেপেও লাগিয়ে নিতে পারেন, তবে সেটা হয়তোবা পরে খুলে যেতে পারে পিঠা তৈরি করার পর। তার জন্য আমি এরকম ময়দার একটা ব্যাটার দিয়ে লাগিয়ে দেব। এটা কিন্তু খোলার কোনো চান্সও নেই, আর সেরকম চেপেও লাগাতে হবে না, খুব সহজেই কিন্তু তৈরি করা যাবে। এখন আমি প্রথমে হোয়াইট কালারের পাপড়িগুলো একটু একটু করে বসিয়ে দিব। দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই পাপড়িগুলো বসিয়ে দিচ্ছি। আর একবার কিন্তু তৈরি করে এই পিঠাগুলো কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করা যায়। অবশ্যই কিন্তু আপনারা দেখে নিলে এই পিঠাগুলো খুব সহজে তৈরি করতে পারবেন। আর এগুলো বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে অথবা যে কোনো বিয়ের ডালাতেও সাজিয়ে দিতে পারবেন। আর এরই মাঝে আমি বলে রাখি, যারা আপনারা আমার চ্যানেলটিতে নতুন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার পেজটিকে ফলো করেননি তারা চাইলে কিন্তু পেজটিকে ফলো করে রাখতে পারেন। তো একে একে সবগুলো পাপড়ি কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। তো একইভাবে কিন্তু আমি আরও বেশ কতগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। আর এগুলোকে কিন্তু এখন ভাপ দিতে নিয়ে যাব। আর পিঠাগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে না আসলে এগুলা চাউলের গুঁড়া পিঠার তৈরি। ভাপ দেওয়ার জন্য আমি আগে থেকেই ডিস্কো পাতিলে কিছু পরিমাণ পানি দিয়ে মশারির কাপড় বেঁধে ভাপ তুলে নিয়েছি। এখন পিঠাগুলো একে একে দেব আর 30 সেকেন্ড রেখে ভাপিয়ে ভাপিয়ে নামিয়ে নেব।
সবগুলো পিঠাই কিন্তু আমার খুব ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, আর ভাপানোর পরেও কিন্তু পিঠাগুলো ভেঙে যায়নি। আর দর্শক, এই পিঠাগুলো ভাপিয়ে নিলে, রোদ্রে শুকিয়ে নিলে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করা যায়। আর এগুলো শুকানোর পরে কিন্তু ভেঙে যায় না। তো এখন এই পিঠাগুলোকে আমি রোদ্রে শুকিয়ে নেব। আর দর্শক, পিঠাগুলো কিন্তু আমার শুকিয়েও গেছে। আর এই পিঠাগুলো কিন্তু এখন শীতকাল, আমার শুকাতে 2 দিনের মতন টাইম লেগে গেছে। অবশ্যই কিন্তু শীতকাল হলে 2 দিনই লাগবে, আর যদি এমনিতে খরার দিন হয় তাহলে 1 দিনেই হয়ে যাবে। আর পিঠাগুলো কিন্তু ভেঙে যায় না, দেখেই হয়তো বুঝতে পারতেছেন কত সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে। আর এখন আপনারা চাইলে সারা বছরের জন্য এই পিঠাগুলো কিন্তু সংরক্ষণ করতে পারবেন। পিঠাগুলো এখন আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলাটাকে মিডিয়াম লো আছে, হালকা আছে, পিঠাগুলো ভেজে নেব। এই তো দর্শক, পিঠাগুলো আমার সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে। আর এই পিঠাগুলো কিন্তু গরম গরম চিনি চিটিয়েও আপনারা খেতে পারেন, আবার চাইলে এমনিতেও খেতে পারেন। তবে মিঠা শিরা করে এই পিঠাগুলো খেলে বেশি ভালো লাগে। তার জন্য আমি এখানে পাটালি গুড়ের কিছুটা শিরা করে নিয়েছিলাম আগে থেকে, আর এখন উপর দিয়ে সেই শিরাটা দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এভাবে শিরা তৈরি করে খেতে চান তাহলে কিন্তু শিরা দিয়েও খেতে পারেন। তবে যাই হোক, পিঠাটা কিন্তু অনেক বেশি মজার ছিল। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর একবার হলো ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আজ এই পর্যন্তই, আরো একদিন চলে আসবো নতুন কোনো পিঠা রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।